একটা অদ্ভুত বিষয় নিয়ে বলবো। কালকে রবীন্দ্র সদন মেট্রোতে তখন প্রায় 10:15 বাজে। টিকিট কাউন্টার সবগুলো বন্ধ। আর যে কিউআর কোড স্ক্যান করে যেটা হয়, সেখানে বিশাল লাইন। মানে বাচ্চা, বয়স্ক মানুষ নিয়ে যারা যাচ্ছে, ছেলে মেয়ে মহিলা নির্বিশেষে সবাই ওই লাইনে রয়েছে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে একটা টিকিট কাউন্টারও খোলা নেই। যাই হোক, কোনো রকমের টোকেন কেটে ঢোকা হলো। একটা কথা পরিস্থিতিতে বলে রাখা ভালো যে মেট্রোর লাস্ট ট্রেন কিন্তু রবীন্দ্র সদনে মোটামুটি ওই 11:15, কারণ ওই টালিগঞ্জ থেকে সেটা ছেড়ে আসে 10:30টায়, 11:15টার মধ্যে ট্রেনটা ঢোকে। 11:15টার ট্রেন 9:27 কাউন্টার বন্ধ হয়েছে। এরপরে কোনো কাউন্টার থেকে টিকিট ইস্যু হচ্ছে না। এই নিয়ে বাইরে বিশাল লাইন। তো আমরা টিকিটটা কাটলাম, কেটে পাঞ্চ করে ঢুকলাম, ঢুকে স্টেশন মাস্টারের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম কি বৃত্তান্ত। উনি বললেন নাকি কাগজে বিজ্ঞাপন হয়েছে এবং বারবার অ্যানাউন্স হয়েছে যে প্রতিদিন কাউন্টার 9:27 বন্ধ হয়ে যাবে। 27, এটা আগস্ট মাস, 27 জুলাই থেকে বন্ধ হয়েছে, প্রতিদিন কাউন্টার 9:25 বন্ধ হয়েছে। এটা কি ব্যবস্থা? তারপরে 1 ঘন্টা একটা ট্রেনের টিকিট কাটলে 1 ঘন্টা সেটাতে ভ্যালিড থাকছে না। জার্নি করলে 1 ঘন্টার পরে যদি জার্নি হয়, টিকিটটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, টোকেনও ইনভ্যালিড হয়ে যাচ্ছে, কিউআর কোডও ইনভ্যালিড হয়ে যাচ্ছে। মেট্রো ব্যবস্থা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে কলকাতাটা লাইফ লাইন, সেটা গভীর রাত অব্দি চলছে। সেইখানে দাঁড়িয়ে এইরকম একটা অব্যবস্থা, যে কিউআরসগুলো করেছে সেখানে কোনো স্টাফ নেই, মেশিনে কোনো গন্ডগোল হলে বলে দেওয়ার লোক নেই, সব ইন্ডিভিজুয়াল ব্যাপার। অতগুলো কাউন্টার, সবগুলো 7টা না 8টা কাউন্টার, সেগুলো বন্ধ সব দিককার। এবং উনি এটাও বললেন যে সমস্ত স্টেশনেরই বন্ধ, শুধু দমদমে বন্ধ না, সমস্ত স্টেশনেরই বন্ধ। রবীন্দ্র সদনের বন্ধ না, দমদমের বন্ধ না, সমস্ত স্টেশনগুলোতেই বন্ধ। তো এইরকম একটা অব্যবস্থায় কি করে মানুষ চলতে পারে? আর সরকার এটাতে কি চিন্তা ভাবনা করে করে আমার তো মাথায় আসে না। একটা ব্যাপার হচ্ছে কি, যে সরকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করে যেটা ডাইরেক্ট পাবলিক ইম্প্যাক্ট পড়ে, সেগুলো করার আগে অনেক ভাবা উচিত। যেমন ধরা যাক, এই চিংড়িঘাটায় যে ব্রিজটার জন্য মেট্রোটা বন্ধ ছিল, প্রায় 1.5 বছর কাজ বন্ধ ছিল, মেট্রো লাইনে কাজ হয়নি। ওখানে পাবলিক ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট হয়নি। মেট্রোর কাজ থমকে গেছে। কাজ হলে পাবলিকের ইম্প্যাক্ট হতো, যদি ট্রেন যেত পাবলিকের ইম্প্যাক্ট হতো, পাবলিক ট্রেনে চড়তো, এবং ট্রেনে যাওয়ার পরে যদি পাবলিকের ওখানে কোনো অসুবিধা হতো তাহলে সেখানে ডাইরেক্ট ইম্প্যাক্ট হতো। ওখানে ইনডাইরেক্ট ইম্প্যাক্ট হয়েছে, পাবলিক অন্য ট্রান্সপোর্ট ধরে গেছে।